বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের আজকের আলোচ্য বিষয় গ্রহের কারকতা। এই কারকতা বলতে আমরা কি বুঝি? কারকতা বলতে আমরা গ্রহের সম্বন্ধে জানব, অর্থাৎ এই গ্রহ থেকে আমরা কি কি বিচার করতে পারি সেগুলির সম্বন্ধে আলোকপাত করা হবে। তাই প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে একবার নয়, দরকার হলে বারবার শুনবেন এবং অবশ্যই আপনার খাতায় লিখে রাখবেন। সবার প্রথমে আজকের আলোচ্য বিষয় রবি গ্রহ। এইভাবে পরপর ৯টি গ্রহের সম্বন্ধে আলোকপাত করা হবে। তাই রবি গ্রহ সম্বন্ধে মন দিয়ে শুনুন এবং লিখুন। রবি বলতে আমরা বুঝি সমস্ত গ্রহের রাজা, অর্থাৎ এই রবি গ্রহ ছিল বলেই সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। রবি নক্ষত্র, কিন্তু রবিকে আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসেবে ধরে থাকি বা বিচার করি, কারণ অন্যান্য গ্রহদের যেমন শক্তি আমাদের উপরে পড়ে, ঠিক একইভাবে রবির শক্তিও আমাদের উপরে পড়ে। তাই গণনার সুবিধার্থে আমরা রবি এবং রাহুকেতুকেও গ্রহ হিসেবে ধরে থাকি। রবি বা সূর্য হলেন গ্রহদের রাজা, অর্থাৎ সকল গ্রহের রাজা। তিনি আত্মার প্রতীক, তিনি জ্যোতি, তিনি শক্তি, তিনি জীবনের মূল উৎস। জ্যোতিষশাস্ত্রে রবিকে বলা হয় আত্মকারক গ্রহ, অর্থাৎ আত্মা, অহং, ক্ষমতা, নেতৃত্বের সূচক এই রবি গ্রহ। রবি গ্রহের প্রকৃতি ও স্বভাব। রবি গ্রহ রাজসিক স্বভাবের এবং ক্রূর। রবি সিংহ রাশির অধিপতি, মেষ রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত সুউচ্চ এবং বাকি মেষ রাশিতে উচ্চ হইয়া থাকে। রবি গ্রহ তুলা রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত নিচস্থ এবং বাকি তুলা রাশিতে সম্পূর্ণ নিচস্থ হইয়া থাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যেমন সুউচ্চ তেমন খুব নিচস্থ। এবারে রবি গ্রহের মিত্র গ্রহ চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। শত্রু গ্রহ শুক্র, শনি, সমগ্রহ বুধ। রবির দৃষ্টি শুধুমাত্র সপ্তম দৃষ্টি, অর্থাৎ যে ঘরে অবস্থান করবে সেখান থেকে তার 7 নম্বর ঘরে গুনবেন এবং সেই ঘরেই তার দৃষ্টি পড়ে। রবি থেকে আমরা কি কি পাই? রবি বলতে আমরা বুঝি রাজা, সরকার, প্রশাসন, কর্তৃত্ব, নেতৃত্ব, পিতা, খ্যাতি, নাম, যশ, প্রতিপত্তি। রবি থেকে আমরা দৃষ্টিশক্তি বিচার করি। পুরুষের ডান চোখ, মহিলার বাম চোখ। রবি থেকে আমরা বিচার করি রাজনীতি, নেতৃত্ব, প্রশাসনিক পদ। রবি থেকে আমরা ইচ্ছা শক্তি, প্রাণ শক্তি,
রবি শৃঙ্খল প্রিয়, অর্থাৎ ন্যায়বোধ নিয়ে চলে, কর্তব্যবোধ তার মধ্যে থাকে। এবার যেটা বলবো, যদি রবি জন্মছকে শুভ স্থানে থাকে, যেমন কেন্দ্রে, ত্রিকোণে, উচ্চ রাশিতে, নিজ রাশিতে, তবে কি ফল হবে? রাজ সুলভ মানসিকতা ধারণ করবে, নেতৃত্বে সফল হবে, সমাজে মান সম্মান ও খ্যাতি অর্জন করবে, পিতার সাহায্য পাবে, সরকারি কাজে পদোন্নতি হবে বা সরকারি কাজের সুযোগ হবে, অর্থাৎ সরকারি বা দরকারি কর্ম হবে। রবি ভালো হলে আত্মবিশ্বাস ভালো হবে, কর্তব্য পরায়ণ হবে, সিদ্ধান্ত তার ভালো থাকবে, সিদ্ধান্ত নেওয়ার শক্তি তার ভালো থাকবে, তার ভেতরে নৈতিক বোধ ভালো থাকবে, সে ধার্মিক হবে। আর যদি রবি অশুভ হয়, অর্থাৎ দুর্বল হলো, পাওয়ার কম, নীচ মানে নিচস্থ হয়ে গেল, বা পাপগ্রহের দৃষ্টি পেল, তাহলে কি হবে? অহংকার, স্বৈরাচারিতা, পিতার সঙ্গে মতবিরোধ, এমনকি তার পিতার মৃত্যুও হতে পারে। না হলে পিতার সাথে সম্পর্ক ছেদ হতে পারে। এছাড়া হৃদরোগ মানে হার্টের সমস্যা, চোখের সমস্যা, শরীরে রক্তচাপ বৃদ্ধি, আবার অনেক সময় কমে যাবে, অর্থাৎ কোনো সময় হাই প্রেশার, কোনো সময় লো প্রেশার, অর্থাৎ শরীরের রক্তচাপ ঠিক থাকবে না, আত্মবিশ্বাস থাকবে না তার মধ্যে, মান সম্মান সমাজে পাবে না। এছাড়া সরকারি কাজের জন্য সে যদি প্রস্তুতিও নিয়ে থাকে, তবু সে সরকারি চাকরি পাবে না, সরকারি কর্ম পাবে না। রবি গ্রহ শুভ হলে কি কি কর্মে সে সুযোগ পেতে পারে? যেমন সরকারি কর্ম, রাজনীতি, প্রশাসন, চিকিৎসা, এবং সে রবি গ্রহ যদি শুভ হয় তাহলে সে খুব সুনাম অর্জন করবে চিকিৎসা শাস্ত্রে। এছাড়া উচ্চপদস্থ অফিসার, ডিফেন্স অর্থাৎ সৈনিক, রবির প্রিয় রং রক্তবর্ণ বা গেরুয়া। এই রক্তবর্ণ বা গেরুয়া কিভাবে বুঝবেন যে এর প্রিয় রং? সকালবেলা পূব আকাশে সূর্য উদয়ের সময় আর পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের রংটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সূর্যের রং কেন রক্তবর্ণ ও গেরুয়া হয়ে থাকে, কেন সে পছন্দ করে। সূর্য বা রবির রত্ন মাণিক্য অর্থাৎ চুনি, রুবি। সূর্যের দিক পূর্ব দিক। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সূর্য গ্রহ আমাদের শরীরের কি কি পর্যায়ে দেখে, এ বিষয় নিয়ে আগে আলোচনা করেছি। রবি গ্রহ যদি কারোর নিচস্থ পীড়িত দুর্বল হয়ে থাকে, তাহলে তার প্রত্যেক দিন সকালে ভোরবেলা সূর্য উদয়ের সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অর্ঘ্য প্রদান করা উচিত। জল, সামান্য ঘি এবং অবশ্যই তাতে কিছুটা জব দিয়ে তাকে সূর্যাগ্রহ দেওয়া উচিত, এবং তার অবশ্যই ওং রিং রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি প্রথম দিন ১০৮ বার, প্রত্যেক দিন ৯ বার মন্ত্র জপ করা উচিত। এবারে যে বিষয় নিয়ে আমি বলবো, রবি গ্রহ কোন ভাবে থাকলে কি ফল দিয়ে থাকে।
রবি যদি প্রথম ভাবে থাকে তাহলে সেই জাতকের আত্মবিশ্বাস প্রবল হবে, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে, কিন্তু তার মধ্যে অহংকার বোধ থাকবে, কারণ রবি মানে তেজ ঝাঁজ অহংকার। যদি দ্বিতীয় থাকে তাহলে সে বংশের নাম উজ্জ্বল করবে, সে বংশের গৌরব হবে, কিন্তু তার কথাবার্তার মধ্যে কঠোরতা থাকবে, অর্থাৎ তার তেজ ভাব থাকবে, একটু রুক্ষ ব্যাপার থাকবে। যদি তৃতীয় থাকে তাহলে তার প্রবল সাহস হবে, কিন্তু তার অহংকারের কারণে, তার দাম্ভিকতার কারণে তার ভাতৃবিরোধ হবেই। যদি চতুর্থ থাকে তাহলে তার অর্থাৎ পিতার ধন বৃদ্ধি হবে, কিন্তু কোনো সন্তান যদি সবসময় তেজ ঝাঁঝ নিয়ে বাড়িতে কথা বলে, অহংকার নিয়ে কথা বলে, তাহলে সে বাড়িতে সেই কিন্তু ভালোবাসাটা পায় না, অর্থাৎ তার গৃহ সুখের হানি হবে, মাতৃ সুখে ঘাটতি হবে। যদি পঞ্চমে হয় তাহলে সেই জাতকের বুদ্ধি প্রবল হবে, সন্তান পুত্র সন্তান হওয়ার যোগ, কিন্তু তার ভেতরে এতটা অহংকার থাকবে সেই সন্তানের মধ্যে, যে সেই সন্তান হতে পিতাকে ক্লেশ পেতেই হবে বা দুঃখ পেতেই হবে। যদি ষষ্ঠে রবির অবস্থান হয় তাহলে তার শত্রু দমন ক্ষমতা ভালো থাকবে, তার সরকারি কর্মের যোগাযোগ সৃষ্টি ভালো থাকবে, যদি সেটা পীড়িত বা দুর্বল না হয় বা নিচস্থ না হয়, তাহলে সরকারি কর্মের যোগ থাকবে। যদি সপ্তমে থাকে দাম্পত্য জীবনে একটু চিড়চিড় ব্যাপার থাকবেই, কারণ আমাদের শাস্ত্রে বলে যদি হয় সপ্তমেতে রবির উকি, দাম্পত্য জীবনে তার থাকে ঝুঁকি, অর্থাৎ তার স্ত্রী আত্ম অহমিকা নিয়ে থাকবে, তেজ ঝাঁজ সবসময় দেখাবে, যেটা থেকে পরবর্তী সময় দাম্পত্য জীবনে একটু সমস্যা আসতে পারে। অষ্টমে হলে গোপন শত্রু হবে, পিতৃ ক্ষতি হবে এবং তার পিতাও মারা যেতে পারে, বা পিতার সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে। যদি নবমে থাকে তার ভাগ্য বৃদ্ধি হবে। যদি সে রবি নবম ভাবে নিচস্থ পীড়িত বা দুর্বল না হয় তাহলে তার ভাগ্য বৃদ্ধি হবেই, তার ধর্মে আসক্তি হবেই, কারণ রবি ধার্মিক, হতে পারে ক্রূর কিন্তু ধার্মিক। ক্রূর মানে হচ্ছে মেজাজি, যার মেজাজ থাকে সে কি ধার্মিক হতে পারে না? হ্যাঁ, হতে পারে। তাই রবি যদি নবমে থাকে তাহলে সে ক্রূর হলেও তার ধর্মে আসক্তি থাকবেই। যদি দশমে থাকে তাহলে তার সরকারি চাকরি হবে, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হবে, সে বড় লিডার হবে, এমনকি মন্ত্রীও হতে পারে, তার সম্মান বৃদ্ধি হবে, তার নাম যশ প্রতিপত্তি হবেই, যদি রবি পীড়িত দুর্বল বা নিচস্থ না হয়। যদি মূল ত্রিকোণ আনন্দ ভবন বা উচ্চস্থ অবস্থায় থাকে তাহলে তো সেগুলো হবেই, খুব ভালো ফল পাওয়া যাবে। যদি একাদশে থাকে তাহলে সে সরকার থেকে ধনলাভ করবে, তার সরকারি ব্যক্তিদের সাথে একটা ভালো যোগাযোগ থাকবে, এবং সে মন্ত্রিত্ব নেতৃত্ব বড় নেতা হতে পারে। যদি দ্বাদশে থাকে তার বিদেশ যাত্রার যোগ হলো, কিন্তু তাকে একাকিত্ব জীবন কাটাতে হবে, অর্থাৎ তাকে ফ্যামিলি ছেড়ে বাইরে থাকতে হবে, তাই একাকিত্ব হয়ে গেল, তার খরচটাও অনেক বেশি হবে, কারণ রবি মানে হচ্ছে আত্মা, রবি মানে হচ্ছে আমাদের নাম যশ প্রতিপত্তি, যেইটা দেখানোর জন্য ওর নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য প্রচন্ডভাবে খরচা করে ফেলবে। এই ফলগুলো কখন পাওয়া যাবে? দশা অন্তর্দশা, সেই সময় সুফলগুলো পাওয়া যাবে। রবি যদি কোনো কারণে দুর্বল থাকে তাহলে অবশ্যই তাকে মন্ত্র ও রত্ন ধারণ করা উচিত, যদি সে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়।
আজকের প্রশ্ন, সন্তান কখন আত্মঅহংকারী হবে, মেজাজি হবে এবং তার জন্য পিতাকে ক্লেশ পেতে হবে? কোন ভাবে রবি থাকলে এটা সম্ভব? অবশ্যই ইউটিউবের নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। অবশ্যই আপনার কমেন্টের উত্তর পাবেন। ধন্যবাদ।